1 2 3 4 ফাইনালি কমপ্লিট। এটাই মানে আমার সবাই যে ইন্টার্নশিপটা এমন সময় করছে যে নতুন স্টুডেন্টগুলো আইছে তার মনোভাবটা কি। হ্যালো এসডেন ফ্যামিলি, হোপ অল আর ডুইং গ্রেট। তো অতদিন পরে আমি আইসি আরেকটা টিএলএমের ভিডিও নিয়ে। তো আমি একটা টিএলএম বানাইছি, মানে বানাইলাম আর কি, 50% হয়ে গেছে। তো এটার মধ্যে কিতা কিতা লাগছে, বহুত কিছু মানে টুকটাক মেটেরিয়াল আছে যেগুলো আমরা নিজে থেকে ইয়ে করতে লাগে, অ্যারেঞ্জ করতে লাগে। আর বহুত কিছু আছে তুমি এমনি ফাইলি পাই। তো চার্ট পেপার আমি এমনি ফাইলিছি, কিন্তু কার্টুন উটুন যেগুলো আছে কালার, এরপরে যেগুলো কালারিং পেপার আছে এগুলো আমি বহুত কিছু আমি অ্যারেঞ্জ করছি, মানে একটু টুকটাক আমি কিতা করতাম এটারে মানে অল্টার ইউজ করছি। তো আমি কিতা কিতা কেমনে কিতা করছি এটা তোমরারে আমি শেয়ার করবো, যেহেতু তোমরা আগের যেটা টিএলএম ভিডিও যেটা আসলো এটাতে অনেক বেশি ভিউজ গেছিলো, 23K এখনও রানিং অর্থে। তার লেগে যে আমি ভাবলাম যে এটা যেটা আছে এটাও তোমরা লোকে শেয়ার করিলাই। আর শর্টসে তো ফাইবাই, কিন্তু লং ভিডিওতেও দেখাইলাই, শর্টসে তো বেশি কিছু দেখানি যায় না। তো তার লেগে ভাবলাম লং ভিডিওটা বানাই। তো স্টে টিউন, আর ভিডিওটা লাস্ট অবধি দেখিও, আর আমারে জানাইও যে এটা কীরকম হয়েছে, যেহেতু আমি তোমরা দ্বারাই আমি মোটিভেটেড হই, এনকারেজ তোমরাই করো আমারে। তো তার লেগে পুরো ভিডিওটা দেখিও। টিএলএম যারা বানায় এরা কইতে পারে, এরা রুমের কিন্তু পুরা একদম 12টা বাজি যায়, দেখো পুরা রুমটার 12টা বাজিয়ে রয়েছে। তো এখানে আমি দেখো এখানে এরকম কতটা ফ্লাওয়ার বানাইছি। এটা এটা 1 2 3 এই কালারের ডিপ পিঙ্ক, এটা 3টা বানাইছি। আর ইয়েলো যেটা ইয়েলো আমি এখানে 4টা বানাই দিয়েছি, যেহেতু আমার এখানে 7 লাগবো। আমি বানাইলাম ভার্ব টু বি, তো এখানে আমার 7টা লাগবো, 7টা ফ্লাওয়ার। তে দেখো এখানে আমি ভাবছি যে ওই 2টা পিঙ্ক দিয়া একটা দিলাম, আর আমার চার্জও নাই, আমার ফ্ল্যাশ লাইট অফ হয়ে গেছে। আর এখানে দেখো আমি ভাবছি 2টা দুইটা ইয়েলোর মধ্যে একটা পিঙ্ক থাকবো, আর এখানে 2টা ইয়েলোর মধ্যে একটা পিঙ্ক থাকবো, ঠিক আছে। আর এখানে হইলো গিয়া তোমার মিডিলে থাকবো একটা অনলি পিঙ্ক, ঠিক আছে। তো এখানে আমার লেখালেখি এখনো বোঝান কিছু বাকি জানি না, আজকে এটা শেষ হবনি, যতটুকু হয় আমি তোমরা দেখাই আর দ্বারা। এরপরে আমি কিতা করছি, এখানে আমি দেখো এটা আমি পটটা মানে এখানে রাখার লেখা পট একটা বানাইছিলাম। তো এটারে আমি এখানে শেপ দিয়া এটার মধ্যে ফিট করবো, দেখো কার্টুনটা এটার মধ্যে ফিট করবো, ঠিক আছে। এরকম এখনো বহুত কাম বাকি, চলো জলদি জলদি করিলাই। এরকম ছোটো ছোটো সার্কেল বানাইলি মু, ওইগুলো ফ্লাওয়ারগুলো এটার উপরে বয়াই দিই দাও, তাই মানে একটা আলাদা একটা সৌন্দর্য আইব। ফাইনালি রেডি। মাইগো মাই যে সময় লাগে। এখন হলো গিয়া মেইন কাম, ফুলগুলো আমি সব যেগুলো আমি সার্কেল বানাইছি ওগুলাতে আমি লাগাইতাম। এখন গম এটা কিন্তু খুব বেশি লাগে, কিন্তু 2 ডাব্বা আনিয়া রাখলে বালা। গমটা খুব বেশি পরিমাণে দিও না, মানে একটু দিয়া এটারে মানে এরকম 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 ঘুরাই দিও, তাহলে মানে কম গমে হয়ে যাব, নাইলে তো দিতে 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 বেশি লাগে যায়। আরও কিতা কিতা টেকনিক আছে মানে যেটা ইউজ করিয়া গম কম ব্যবহার করিও মানে বেশি কাম করা যায়। এটা পরের মাত, আমার কাছে এখন সময় কম।
শান্তি আইমু আইয়া আমি যতটুকু পারি বানাইমু আর আজকে জানি না আমি এটা ডেমনস্ট্রেশন করতে পারবো কিনা তো আমি এখন স্নানে যাই টাটা কিন্তু এখনও আমার ভাত খানি বাকি ভাত খাইতাম খাইয়া পরে দিকে আমি ভাত খাইতাম ভাত খাইমু ফটাফট এরপরে রেডি হইমু এরপরে যাইমু ইন্টার্নশিপ থেকে আইয়া আমি যেগুলো পেন্ডিং আছে ওগুলো আমি আবার করমু তোমরা কন্টিনিউ তোমরা আমি আবার কথা কমু তোমরা লগে তো এখন আমি যাইতে লাগবো আর রেডি হইয়া পরে দিকে আমি যাই আমরা তো রাঁচিগ্রাম তো এখানে পাক্কা দূর আছে অটো যেতে লাগে তো এটা লেগে মানে আমি ফটাফট এখন আর এখানে আমি আর টিএলএম লইয়া বইরাম না তো ঠিক আছে বাই আইলাম আইয়া খালি বইছি খালি একটা মনে হয়েছে এরে আমার তো ভিডিও চলে আর তো মানে খামে খামে বলি গেছিলাম একটু স্কুলও মনে হয় একটু মানে তোমরা ক্লিপ আমি দেখাইমু একটু এখানে কিতা কিতা করছি থুরাথুরি আছে আর এখন আমি আবার আমার আগের কাম শুরু ড্রেসটা চেঞ্জ করিলাম চেঞ্জ করিয়া আবার মানে বইজমু এটা খালকে যেমনি তেমনি হোক আমার এটা দিতে লাগবো ওখানে কি বহুত টাইম আমার কাছে কম আছে আর আজকে সিলেতে ক্লাসও গলা ফাটি গেছে যেহেতু এটা মানে এলিমেন্টারি মানে এটা মানে ছোটো ক্লাস মানে তাহলে একটু সিলাইতে বেশি লাগে এগুলো হাফ আমি যেগুলো থুয়া গেছিলাম দাঁড়াও দেখাই আমি এগুলো থুয়া গেছিলাম জাস্ট এগুলো বানাই আমি দৌড় মারছি আর আমার কাছে সময় নাই এটা আমি এখন ফুল কর্ম পুরো একদম এটা কমপ্লিট করিয়া এরপরে তোমরা দেখাইমো আমার কাছে আর স্ট্রেংথ নাই আমি যে তোমরা একটু একটু করে দেখাইতাম সত্যি আমি শান্ত সকালে করে লিয়েছি কিন্তু চুলটা ভিজাইতে ভুলে গেছি চুলটা মানে ভিজাইতে বলছি না মানে সময় পাইছি না তাই আমি ভাবছিলাম কুয়া আছে কুয়ার জলদি ভিজাইমু এটার লেগে মানে কুয়ার জলদি ভিজাইছি আর এখানে দেখো আমি কিতা করি আর মানে আমি ঘর থেকে তো আনছি ঠিক আছে নষ্ট হয়ে যায় এটা আমি আজকে না বানাইতেই লাগবো আজকে বানাই আর এটা হলে একলা কচু জানি না তোমরা খাওনি কিন্তু আমার অত ফেভারিট মানে আমরা বড় সবসময় এটা আনা হয় তিনাটি আনা হয়েছিল তো আমি এখানে লিয়ে গেছি আর এটা এখন আমি বানাই দাম এখন তোমরা আমি দেখাই আর দাঁড়াও এই যে দেশি আলুটা আমি দিলাইছি দেখো কিতা কিতা লাগবো সব আমি রেডি হয়ে দিলাই নেলে পরে দিকে যে তাইশ লাগে শুকনো মরিচ লাগবো পাঁচফোড়ন লাগবো এটা আলাদা আছে আর কচু এখানে খাটিয়ে রাখা এখানে দেশি আলু তো এখানে আমি বানাইবো আমি দাঁড়াও পরে আমি তোমরা তখন এরকম আমি আইটা বার করছি বাকি লেটার্সগুলো আমার একটা আইডিয়া এলো যে আমি মার্কার আর ইয়ে দিয়া কিতা করতাম পেন দিয়া কিতা করতাম আমার তো স্কেচ পেন এগুলো তো আমার তো বেশি দরকার নাই আমার পেপার দিয়ে এটা একটু পেপারের মানে লাস্ট টাইম আমি যে সময় ইয়ে বানাইছিলাম কিতা হয় মা সরস্বতী আইডল বানাইছিলাম ওই সময় এটা মানে রয়ে গেছিলো এটা দিয়ে আমি এই কাজে লাগাই দিছি যা বেস্ট ইউজ অফ ওয়েস্ট মেটেরিয়াল দেখছো নি আমার কাজটা হইল গিয়ে আমি যেগুলো যে সকালে বানিয়ে গেছিলাম এগুলো আমি এখানে বইতে লাগবো এগুলো এখানে না বইলে আমি এগুলো লেটার্সগুলো এখানে অ্যাডজাস্ট করতে পারতাম না চলো তোমরা আপডেটটা দিলাই আমি কিতা করছি অত সময় দেখো আমি এটা এখানে চারটা পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে আমি গ্লু লাগাই এটা পুরো ফিক্স করে দিছি এখন লেটারগুলো এটাতে বইবার পরে কাম শেষ এখন এগুলো ফিক্স করতাম মানে এটার মধ্যে যে ওই যে সার্কেলগুলো যে আমি যে রেডি করছি ওগুলো এটার মধ্যে ফিট করতে লাগবো যেমন ধরো ওই যে এই তিনটা এটা এখনও ফিট করছি না এটার মধ্যে ফিট করে যাই এরপরে আমি দেখি কিতা করি এখন আস্তে আস্তে আমার হোপ আর যে না ঠিকঠাক কর কালকে থেকে টেনশনে আসলাম বাপরে বাপ টিএলএম চুজ করাটাই তো একটা বড় টেনশন বহুত বেশি ক্ষুধা লাগে আমি আর পারলাম না আমি এখন ভাত খাইমু ভাত খাইয়া পরে দিকে যেটা করার করমু আর আগে তা হইতাম তোমরা স্টে টিউন এটা লেগে কালকের মাছ যে আনছিলাম যে এটা লেগে কালকের মাছ ভাজা আর এখানে একটু মাছের তেল আছে আর এখানে লেগে আমি কচু শাক যেটা বানাইছিলাম আর তরকারি আমি এখন লইছি না খানিদানি শেষ করিয়া আইলাম ইয়া বইলাম বইয়া আবার শুরু করলাম আমার কাজ তো দেখো এখানে আমি এটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি একটা मेहनत का फल रंग लाया ফাইনালি শেষ হইল ফাইনালি কত সময়ের পরে গিয়ে শেষ হয়ে গেল বানানিটা শেষ হয়ে গেছে এখন আমি ফিনিশিংটা দিলাই আমার আর ভালো লাগে না শেষ সবটি বানানি 7টা আসলো এখানে 1 2 3 1 2 3 4 5 6 7টা হয়ে গেছে এখন আমি যাই মোবাইলটা চার্জ পুরো সুইচ অফ হয়ে যাওয়ার আমি চার্জে বই দিই আর আমি ফিনিশিংটা করিয়া তোমরা দেখাই দেবো ঠিক আছে ফাইনালি শেষ হয়ে গেছে আমার বিশ্বাস না যে শেষ হয়ে গেছে তো সময় থেকে কাম করিয়া 2 দিন লাগি গেছে আর যখন এটা শেষ হয়েছে তখন গিয়া মানে একটা কত বড় একটা মানে আমার
রিলিফ লাগছে, মানে লাগছে যেমন একটা বড় কাম শেষ হয়েছে। এখন আমি ইউজ করলাম এই যেটা কার্ডবোর্ড, যেটা এটা আমার স্টাডি টেবিলের কার্ডবোর্ড। তো দেখি এটা আমি ইউজ করা যায়। এটা হলো পরের দিন। তো পরের দিন সকালে আমি মানে কিতা করতাম আসলাম, একটা মানে টিএলএমটা দেখতাম আসলাম, ঠিক আছে। টিএলএমটা দেখতে দেখতে আমার একটা মানে মাথার মধ্যে আইলো যে তারা তো টিএলএমটা দেখবো, তারা শিখাইমো, তারা পড়াইমো সুন্দর করিয়া, যতটুকু আমার মানে দৃঢ় বিশ্বাস যে আমি তারা ভালোটাকে বুঝাইও দিব। কিন্তু মানে কথা হইলো যে গিয়া তারা যদি যত সময় পর্যন্ত তারা ইয়েটা দেখছে না, যত সময় পর্যন্ত তারা এক্সাম্পলটা যত সময় দেখছে না, কোয়েশনটা যত সময় দেখছে না, অত সময় তারা এটা বুঝতো না যে এটা কীরকম সলভ করতে লাগে বা এটা কীরকম কাজে লাগাইতে লাগে। তো বেস্ট ওয়ে টিএলএম আমি বানাইছি, যে সময় আমি তোমরাও এটা সাজেস্ট করবো যে লগে একটা কিছু যদি পসিবল হয় যেটার যে টিএলএমের মানে এক্সাম্পল দেওয়া যায় না, এটা আচ্ছা যায় না, তো তুমি মানে এমনি এক্সপ্লেন করবে। আর যেটা দেওয়া যায় স্পেশালি গ্রামারের ক্ষেত্রে আমার লাগে এক দুইটা এক্সাম্পল তার সামনে দেখানি বালা, তেতালেকে আমি মানে বানাইছি, আমি তোমরা দেখাই এটা মানে কতটুকু মানে কয়টা মানে এক্সাম্পল লইছি। এখন ক্লাসে গেলে আমি তার সামনে এটা সলভ করবো আর খুবই মজা লাগবো। আর এটা একটু আমার মানে এটা নতুন প্রসেস, মানে আমি বুঝলাম না যে এরকম কেউ মানে বানাইছে নি। টিএলএম তো আমরা হয়েছে বানাইবা লাগে, কিন্তু মানে এরকম মানে আমার একটা মাথা তাইলো যে না টিএলএম তো দেখাইলাম তারা, কিন্তু মানে এটা যত সময় পর্যন্ত তারা সলভ করতো না, প্রবলেম সলভ করতো না, অত সময় পর্যন্ত টিএলএমটা কোন কাজে লাগবো, আমার টিএলএম মানে এটা সাকসেসফুল তৈতে লাগবো, তেতালেকে আমি এটা বানাইছি। দেখো এটা দেখাই আর আমি তোমরা দ্বারা আমি দেখো লইছি এক্সাম্পলগুলা কমপ্লিট দ্য সেন্টেন্সেস, মানে এখানে আমি দেখাইতাম না দাঁড়ারে, ঠিক আছে। এখানে আমি কোনো কিছু দেখাইছি না, জাস্ট কোয়েশনগুলো লই লিছি। আর ওই যেটা আরেকটা যেটা আমার টিএলএম যেটা মেইন টিএলএম যেটা ওটার মধ্যে থাকবো, ওটা দেখে তারা এটার মধ্যে তারা ফিল আপ মানে তারা হইব আর আমি ফিল আপ করবো, এরকমই করবো আমি ভাবছি। তো ওইটাই ক্লাসে গিয়া আমি এটা ফিল আপ করিয়া আইয়া তোমরা আমি জানাইমু কীরকম রেজাল্ট হয়েছে, ঠিক আছে। আইয়া আমি তোমরা জানাইমু কীরকম কি তার রিয়াকশন হয়েছে। বাই বাই। তো বাচ্চারাকে পড়াইবার পরে কিতা হইতাম নিজেরও একটা মানে খুশি লাগে। আর আজকে আমি গেছিলাম একটা মজার কথা একটা শুনো, কিতা হইতাম ক্লাস 1-এ গেছিলাম, ঠিক আছে। ক্লাস 1-এ বাচ্চারা এবার নতুন অ্যাডমিশন হয়েছে, এবার তো বইও সব চেঞ্জ হয়ে গেছে, আমরা যেটা আগে পাইছিলাম যেটা এটাও চেঞ্জ হয়ে গেছে। আর বই চেঞ্জ হওয়ার পরে বাচ্চারা তো নতুন আইসে ক্লাস 1-এর, তে এত বেদনা হলো আমার। ক্লাস 1-এর বাচ্চাগুলো আইসে, তো আমার পরে তারা আমি নতুন কনসেপ্ট 1 থেকে 10 পর্যন্ত, ক্লাস 1-এ তো বেশি হাই করানি যায় না, তাহলে একদম বেসিকে যেটা 1 থেকে 10 পর্যন্ত এটা তারা আমি সংখ্যা এরপরে এবিসিডি যেটা এরপরে ও থেকে ও পর্যন্ত এটা করাইছি, ঠিক আছে। আর একটা বাচ্চা অত বেশি উৎসাহ আসলো, প্রথম আইসে, দেখো প্রথম স্কুল আজকে 2 নম্বর দিন মাত্র, দৌড়িয়াই যায় পুরো একদম দৌড়িয়াই হয়, মিস আমি এটা করতাম, দিদিমণি আমি এটা করতাম, দিদিমণি আমার ঘোরাও, দিদিমণি আমার ঘোরাও, ওরকম হয়। এরপরে কী হয় জানো নি যে মানে তোমরা লোকে শেয়ার করো, আমার খাল লোকে শেয়ার করতাম, আমার মানে এটা খুশি লাগে তোমরা লোকে শেয়ার করতে পারিয়া। আজকে আমি যে সময় 1-2 পড়াইতাম আসলাম, যে সময় আমি ব্ল্যাকবোর্ডে লেখাইতাম তারা ও ঠিক আছে, একটা বাচ্চা দৌড়িয়ে আই গেছে, আইয়া ম্যাডাম দিদিমণি আমি লিখতাম ও আমি লিখতাম, তারা ফাড়ে না, ঠিক আছে, মানে টুকটাক ফাড়ে তারা, কিন্তু তেও যে তারা লেখার চেষ্টা করেন মা, আমি দেখে পরে অবাক হয়ে গেছি। মানে আমি যে ওই স্টেজে গিয়ে যে তারা যে পাইছি, এটাই মানে আমার সবাই যে ইন্টার্নশিপটা এমন সময় করছে যে নতুন স্টুডেন্টগুলো আইসে, তার মনোভাবটা কি তারা আমরা ছোটো থাকতে আমরা যেটা হিস্ট্রি আসলো এটা যেমন আমার রিপিটর এরকম লাগে আমার সত্যি, মানে বাচ্চারা তারা লগে ক্লাস 1-এর বাচ্চাগুলোর লগে আমি যে টাইম স্পেন্ড করার এটা করার পরে আমার এরকম লাগছে যে আবার যেমন আমি আগের ইয়ত গেছি গিয়া যে স্যার ম্যাডামে কিছু করাইলে এটা দৌড়িয়ে গিয়ে এটার আনসার দেওয়া, এখনও তো দেই, কিন্তু ওই সময়ের আনসার দেওয়াটা মানে বাচ্চারা বুঝে নাও বুঝ, কিন্তু মানে এটা মাথার মধ্যে আছে যে না আমি এটা আনসারটা আগে দিতে লাগবো, সবার আগে আমি দিতে লাগবো। আর এটা হইতাম মানে এত বেশি ভালো লাগে, ওইটাই ভালো লাগে। ইন্টার্নশিপে বহুত কিছু আছে এরকম যে তোমার টিচিং না, খালি টিচিং না, তোমার ওভারঅল ডেভেলপমেন্ট পুরো সব কিছু থেকে তোমার এক্সপার্ট, আর তো ডায়েট তো আছেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কিছু করার নাই, আমি পুরো টায়ার্ড হয়েছি, আমি একটু ঘুমাইমু। আর ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হইব, স্টে টিউন, সব ভালো থাকিও, সুস্থ থাকিও, আর সব হ্যাপি থাকিও, এটাই মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাপি থাকিও।